হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমার প্রথম লম্বা একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ এপ্রিলের 8 তারিখ, কিন্তু আমি এই ব্লগটা শ্যুট করেছিলাম মার্চের 14 তারিখে। অনেকটা দেরি হয়ে গেল দিতে নানান ব্যস্ততার কারণে। তো চলুন আমার একটা দিনের খুঁটিনাটি শেয়ার করে নিই আপনাদের সাথে। তার আগে ছোট্ট একটা পরিচয় দিই। আমার নাম সৃজিতা আর আমি কারেন্টলি থাকছি ইউএসএতে আমার বিয়ের পরে। তো এখানেরই জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। আজ শনিবার, দিনটা কাটবে নানান ব্যস্ততার মধ্যে, কারণ কাল আমরা রওনা দিচ্ছি আমার হাজবেন্ডের একটা কনফারেন্সে ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশ্যে। সকালটা খুব সুন্দর, আজকে ব্রাইট সানি ডে। আর আমি লেগে পড়েছি রান্নার জন্যে, কারণ কাল পুরো জার্নিটাতেই আমি রান্না করে নিয়ে যাব। আর আমরা নিচ্ছি একটা গাড়ি, রেন্টাল কার, আমার হাজব্যান্ডের অফিস থেকে দিচ্ছে সেটা। তো আমরা পুরোটাই ড্রাইভ করে যাব। আমরা থাকি টেনেসিতে। তো টেনেসি থেকে ইন্ডিয়ানাপলিসের দূরত্ব 465 মাইল মতো। মানে আমাদের সময় লাগবে অন্তত 7 থেকে 8 ঘন্টা মতো পৌঁছোতে। তো আমরা তো ব্রেক নিয়ে নিয়ে যাব, হয়তো আর একটু বেশিই সময় লাগবে। তো সেই কারণে আমি বানাবো ব্রেকফাস্ট, কারণ আমরা আর্লি মর্নিংই বেরিয়ে যাব। আর লাঞ্চও প্যাক করে নেব। তো চলুন আজকে শুরু করা যাক রান্নাবান্না। চিকেনটাকে কাল রাতেই আমি ডিপ ফ্রিজ থেকে নর্মাল কুলিংয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু তারপরেও চিকেনটা এখনও ফ্রিজ হয়ে আছে। তো সেই কারণে ভাবছি একটু ডিফ্রস্ট করে নিই। কাল যেহেতু আমরা অনেকটা জার্নি করব, সেই জন্যে ভেবেছি ফ্রাইড রাইস আর চিকেন কষা এই সিম্পল লাঞ্চটাই রাখবো, কারণ ব্রেকফাস্টেও আবার স্যান্ডউইচ নিয়ে নেব। তো আমাদের মনে হয় ওটা অনেকটা হয়ে যাবে। চিকেনটা নর্মাল কুলিংয়ে রাখার পরেও খুব একটা বেশি গলেনি, সেই কারণে মাইক্রোওয়েভে দিচ্ছি একটু ডিফ্রস্ট করতে। মাইক্রোওয়েভে কিন্তু খুব ভালোভাবেই ডিফ্রস্ট হয়ে যায়। আমাদের মাইক্রোওয়েভটায় বাই ওয়েট ওর বাই টাইম দুটোভাবে ডিফ্রস্ট করা যায়। তো আমি বাই টাইম দিয়ে ডিফ্রস্ট করে নিচ্ছি। হয়তো 7 মিনিট মতো দিলে চিকেনটা গলে যাবে। তো অলমোস্ট 7 মিনিট মতো দিয়ে দিই। দেখুন চিকেনগুলো একদম পারফেক্টলি গলে গেছে, আর আমার কাটতে কোনো অসুবিধা হবে না। এখানে চিকেনগুলোয় স্কিন সমেত পাওয়া যায়, তো আমাকে স্কিন ছাড়িয়ে চিকেনগুলো কেটে নিতে হয়। আমি জানি কেএফসি বা অন্য কোনো ফ্রাইড চিকেনে স্কিন সমেতই করে। আপনারা কারা কারা স্কিন দিয়ে চিকেন খেতে ভালোবাসেন জানাবেন। ব্যাস, এবার ঝটপট চিকেনগুলোকে কেটে নিই। খুব ছোট ছোট করছি না, মিডিয়াম সাইজই রাখছি, কারণ আবার যদি গলে যায় সেই কারণে খুব ছোট ছোট করছি না। ইন্ডিয়াতে যেরকম আমরা দেখি চোখের সামনে চিকেন কেটে দিচ্ছে, ওই টাটকাটা আমরা পাই না, সবই ফ্রোজেন। কিন্তু বিশ্বাস করুন এখানে এত ফ্রেশ, মানে কোনো ইনজেকশনের গন্ধ পাই না, কোনো রকম চিকেনগুলোকে কেজড করে রাখা হয় না। তো টেস্টটা সত্যি খুবই ডিফারেন্ট। তা আমি একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে নুন দিয়ে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি। চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে আমি আর হাজব্যান্ড খেয়ে নেব। আজকে স্যাটারডে উইকেন্ড, তো ও বাড়িতেই আছে। আর আমরা জেনারেলি খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, মানে ধরুন আমাদের লাঞ্চ বাই 11:30টার মধ্যে হয়ে যায়, আর ডিনার বাই 7টা বা 7:30টার মধ্যে আমরা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, কারণ এখানে সানসেট হতে হতে 8:30টা বেজে যায়। আর আমরা চেষ্টা করি সূর্য থাকতে থাকতে ডিনারটাও সেরে নিতে। বিশ্বাস করুন এই রুটিনটার আসার পর আমরা দুজনেই হেলথ ওয়াইজ এত ভালো আছি যে কি বলবো। আমার একটা কথা মাথায় আসছে, সেটা হচ্ছে আমরা যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা দেখেছি মাদের, কাকিমাদের, জেঠিমাদের একসাথে রান্না করতে বা গল্প করতে করতে রান্না করতে। তো আমি জাস্ট ভাবছি এই সেম জিনিসটাই হচ্ছে আমি করছি, বা আমরা করছি, জাস্ট ডিজিটালি। মানে যেমন এখন আমি সব কিছু কাজ করতে করতে আপনাদের সাথে শেয়ার করতে পারছি, গল্প করতে পারছি। সত্যি এটা কিন্তু একটা ভালো লাগারই জায়গা। দেখুন সর্ষের তেলটা ঢালতে গিয়ে একটু পড়ে গেছে, সেটাকে মুছে নিই আর খাবারগুলো বের করে নিই। আমি কাল বানিয়ে রেখেছিলাম আজকে লাঞ্চের জন্যে। মাইক্রোওয়েভটাতেও যেহেতু চিকেনটা ডিফ্রস্ট করেছি, মাইক্রোওয়েভটা একটু মুছে নিলাম। চলুন
এবারে লাঞ্চটা করে নিই, আমার বরকে ডাকি। আজ লাঞ্চে বেশি কিচ্ছু না, সব রকম সবজি এনেছি ইন্ডিয়ান স্টোর থেকে, সব রকম সবজি দিয়ে ঝোল করেছি। জানেন আমার বাঙালি ঝোল খেতে এত ভালো লাগে, মানে শিম, পটল, বড়ি, আলু দিয়ে, কিন্তু আমরা তো সেগুলো এখানে পাই না, ইন্ডিয়ান স্টোর যেতে হয়। তো গেছিলাম, সেসব সবজি নিয়ে এসেছিলাম। বিলগুলো ওখানে ওগুলোকে ফেলোনি, ওরকমভাবে পড়ে আছে। আমার বরের এবার একটু জোয়ান লাগবে, আর আমি ওকে সেটাই বলছি যে ও সারাক্ষণ নোংরা করে রেখে দেয়। দেখুন ওইখানে বিলগুলো ফেলে রেখে দিয়েছে, ক্রেডিট কার্ডের বিল এসছে, তো সেগুলোই ওকে তুলতে বলছি, কিন্তু ও তো পাত্তা দিল না। এগুলো মনে হয় বড়দের কমন ট্রেট বলুন। যাই হোক, এবার একটু পেঁয়াজ কেটে নিই। আমাদের এখানে দু রকমের পেঁয়াজ পাওয়া যায় দেখুন, একটা তো যেরকম আমরা ইন্ডিয়াতেও খাই পিঙ্ক অনিয়ন, আর একটা হোয়াইট অনিয়ন। একটু স্বাদের ফারাক তো আছেই। দাঁড়ান, এদিকে পেঁয়াজটা একটু ভাজা হোক, ততক্ষণে আমি ফ্রাইড রাইসটাও বসিয়ে দিই। ঘড়িতে বাজে এখন দুপুর 3টে। আমার এখানে কাজ অনেকটাই এগিয়ে গেছে। আমি এখানে ফ্রাইড রাইসের একটু মশলা বানিয়ে নিচ্ছি, কিছুই না, দিচ্ছি গোলমরিচ, নুন, চিনি আর একটু গরম মশলা দেবো, ব্যাস। দিয়ে ওটাকে একটু মিক্স করে নেব, তাহলেই আমার গরম মশলা তৈরি হয়ে যাবে। একদমই রিচ বানাবো না, যেহেতু আমরা অনেকটা ট্রাভেল করব, একটু হালকাই রাখবো। একটু কাজু আর একটু কিশমিশ বের করে নিই। কাজুগুলো আবার গোটা কাজু, মানে আমাকে ভাঙতে হবে, তো কাজুগুলো একটু ভেঙে নেব। সবজিগুলো আগেই কেটে নিয়েছি, সবজির মধ্যে দিয়েছি গাজর, বেল পেপার্স আর একটু সিলেরি ছিল। সিলেরি এখানে আমি দেখেছি ফ্রাইড রাইসে খুব খায়, তো আমি একটু সিলেরিগুলো ওই কারণে কেটে নিয়েছি, সিলেরিটাও দিয়ে দেব। এই দেখুন, এই কন্টেনারগুলো আমি বরকে দিয়ে আনা করিয়েছি কালকে প্যাক করে নিয়ে যাব বলে। এখানে 3টে কন্টেনার আছে, এগুলো তার লিড, দাম নিয়েছে $1.25 মতো। দাঁড়ান, চিকেনটা মনে হয় হয়ে এসছে। জানেন আমাদের এখানে তো ইলেকট্রিক স্টোভ, মানে ফ্লেম নেই, তো এই লোহার কড়াটা আমার শাশুড়ি মা দিয়েছে, কিন্তু খুব একটা হিট এতে ইভেনলি হয় না, মানে ইভেন হিটিংটা হয় না। সে কারণে আমার ইচ্ছে ছিল একদম বাংলা কষা করব চিকেনটাকে, কিন্তু সেটা হয়নি, আর চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে। এতটাই জল বেরিয়েছে যে জলটা স্টোভের নিচ অবধি চলে গেছে, আমাকে পুরোটা খুলে পরিষ্কার করতে হবে। দেখুন এখানে আমি চিকেনটা প্যাক করে রেখেছি, মানে ওর লাঞ্চ ওর ডিনার, আমার লাঞ্চ আমার ডিনারে আলাদা আলাদা করে, এতে অসুবিধা হবে না। ঘিয়ের দাম খুব জানেনই, তাই খুব একটা ইউজ করছি না, বাটার দিচ্ছি। আর ঘিটা নেইও অ্যাকচুয়ালি এখন আমার কাছে, ঘি আবার আনতে হবে। আর এটা আমার কাছে একটা বিনস ছিল ক্যান্ড আর কি, তো ওই বিনসটাও দিয়ে দেবো ফ্রাইড রাইসে। এই ক্যানগুলো কাটতে এত অসুবিধে হয়, কিন্তু আজ আমি সুন্দরভাবে কেটে ফেলেছি, কোনো হ্যাসেল হয়নি। দেখুন ক্যানের মধ্যেই গ্রিন বিনসটা ছিল অলরেডি কাট করা, তো আমি ওটাই ফ্রাইড রাইসে দিয়ে দিলাম, আর বেল পেপারটাও অ্যাড করে নিলাম। দেখুন কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমার গোটা গরম মশলাটাই অ্যাড করা হয়নি, আমাকে ওটা প্রথমেই দিতে হতো। যাই হোক, এখনই দিয়ে দেবো, কী আর করব। এখন গরম মশলাটা যেটা বানিয়েছি, মানে মিক্সটা যেটা বানিয়েছি সেটা অ্যাড করে দিলাম, আর ভাত অনেকটা বানিয়েই রেখেছিলাম, তো সেই ভাতটা দিয়েই ফ্রাইড রাইসটা বানাচ্ছি। লাস্টে অ্যাড করে দিচ্ছি সিলেরিটা, সিলেরি দিলে একটু লেবুর রস দিলেও ভালো লাগে। আর যেটুকু মশলা আমার কাছে ছিল সেটাও এবার অ্যাড করে একটু চাপা থাক। এবার আমি প্যাকটা করে নিই, সব আলাদা আলাদা কৌটোতে রাখছি যাতে গাড়ির মধ্যে কোনো রকম হ্যাসেল না হয়। ওর আলাদা কৌটো, আমার আলাদা কৌটো, এরকমভাবেই প্যাক করছি। ব্যাস প্যাক করা হয়ে গেল, আর বাকিটা রেখে দিয়েছি আমাদের ডিনারের জন্যে। দেখুন যেখানে সেখানে যা খুশি রেখে দেয়, রিমোটটাকে রেখে দিয়েছিল, সেটাকে তোলা করালাম। আর এবার একটু বাসনগুলো ধুয়ে আমি গ্যাসটা পুরো পরিষ্কার করে নেব, কারণ গ্যাসের নিচ অবধি দেখুন কতটা তেল নিচে পড়ে গেছে। আসলে এতটা কিন্তু তেল আমি দিইনি, কিন্তু চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে,
সেই কারণে এতটা তেল হয়ে গেছে। দেখুন কি অবস্থা, এটা আমাকে পুরোটা পরিষ্কার করতে হবে এখন। কি আর করব, কাজ ফেলে রেখে কাজ নেই, আগে পরিষ্কার করে নিই সব কিছু, তারপর একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে ভাবছি কেকও একটু বানিয়ে রাখবো, কারণ ট্রাভেলের সময় বেশ নানান রকম খাবার থাকলে খুব ভালোই লাগে বলুন। তো ওই কারণে আমি ভেবেছি, আর আমার বরের যেহেতু ডেজার্ট খুব পছন্দ, ওই জন্য ভেবেছি আমি একটু কেকও বানিয়ে রাখবো। এখন এই খাবারগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি, একেবারে কালকে বের করে নেব। একটু চকলেট আছে ফ্রিজে, যাই একটু চকলেট খেতে খেতে একটু রেস্ট করি, তারপর এসে আবার কেকটা বানাবো। এটা হার্শিসের চকলেট। হার্শিসের চকলেটের এখানে খুব বেশি দাম না, এটাই নিই। আর একটাও আছে, কিন্তু এইটাই এখন খাই, বরকেও একটু দিই। আমাদের এই জানলাটা দিয়ে না খুব রোদ আসে, সুযোগ পেলেই একটু রোদ পুইয়ে নিই। আজও রোদ পোয়াচ্ছিলাম, ওই জন্যেই টুলটা এখানে রাখা। আর এই জানলাটা দিয়ে খুব সুন্দর ভিউও পাই। পূর্ণিমার সময় একদম এখান থেকেই চাঁদটাকে দেখা যায়। একটু ঘুমিয়ে পড়েছিলাম, এবার বাসনগুলো আগে রাখি। বাসনগুলোকে জল ঝরতেই দিয়ে গেছিলাম, জল ঝরে গেছে। ব্যাস, এবার ঝটপট একটা কেক বানিয়ে নিই। খুব সিম্পলি কেক বানাবো। কিছুদিন আগে না ওই পিলসবারির একটা ক্রিম ফ্রস্টিং নিয়ে এসছিলাম, এবার ওইটারও বলেছে একবার খুললে তারপর 20 ডেজের মধ্যে ইউজ করে নিতে। সেই কারণে ওইটা আমাকে ইউজ করে নিতেই হবে। ওই জন্য একটা সিম্পল কেক বানাবো, সিম্পল ভ্যানিলা কেক বানাবো, তারপর ওই ক্রিম ফ্রস্টিংটা দিয়ে, চকলেট ফ্রস্টিংটা দিয়ে একটু ফ্রস্ট করে নেব। আমি যবে থেকে এগলেস কেক বানাতে শিখেছি, তবে থেকে আমি আর এগ অতটা ইউজ করি না, কারণ আমি দেখি তো দই দিয়ে খুব ভালোই কেক বানানো হয়। আমরা তো জেনারেলি গ্রিক ইয়োগার্টটাই আনি। গ্রিক ইয়োগার্টটা পুরোটাই ক্রিমের মতো, মানে এটা দিয়ে চাইলে আপনারা মেয়োনিজও বানিয়ে নিতে পারবেন একটু ফেটিয়ে নিয়ে। বেকিং পাউডারটা একটু বেশি করেই দিই, কারণ আমার কাছে বেকিং সোডা নেই। জানেন, যাদের কেক দই দিয়ে করলে ফোলে না, এটা কিন্তু একটা ট্রিক। দইটাকে বেকিং পাউডার দিয়ে আগে একটু ফেটিয়ে নিয়ে সাইডে রাখবেন, দেখবেন দইটা কত ফুলে গেছে। ব্যাস, তাহলেই আর দই দিয়ে কেক বানাতে কোনো অসুবিধা হবে না। অনেকটাই বিকেল হয়ে গেছে, তাই বরকে একটু চা দিলাম। আমি আর চাটা খাই না, মানে আমার সেরকম নেশাই নেই, আমি কখনোই চা খাই না অত। মানে খুব ইচ্ছে হলো বছরে একবার বা দুবার সেই ইচ্ছেটা আমার হয়। যা যা, দেখুন বিস্কুটটা ভেঙেই গেল। ব্যাস, এবার তো আমার কেক করতে খুবই অসুবিধে হবে। জানি না কেকটা কেমন হবে। যাই হোক, যা হোক করে একটু ফেটিয়ে নিতে হবে, কিছু করার নেই। দই দেওয়ার পর যদিও বেশিক্ষণ আর ফেটাতে হয় না। দেখুন কি সুন্দর টেক্সচারটা এসছে। ভ্যানিলা এসেন্সটাও দিয়েই দিই। এই ভ্যানিলা এসেন্সটার না খুব একটা গন্ধটা নেই, জানি না কেন। আর এটা তো বারবার খুলে যাচ্ছে, কি অসুবিধেটাই না হলো। আজই এটার শেষ দিন, এটাকে এবার বিদায় করার পালা। দেখুন, এই ছাঁকনিটা আমি ডলার ট্রি থেকে কিনেছি। এখানে ডলার ট্রিতে 1.25 বা ম্যাক্সিমাম 1.50তে অনেক কিছু পাওয়া যায়। বিকেলও হয়ে গেল, বাজে এখন 6:57। দেখুন কি সুন্দর সানসেট হচ্ছে। অন্ধকার হতে হতে 8টা বেজেই যাবে। এখানে সানসেটটা এত সুন্দর লাগে দেখতে, সত্যি মনটা যেন জুড়িয়ে যায়, মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি। আর এত নিস্তব্ধ, এত চুপচাপ শান্ত পরিবেশ তো, তাই আরোই ভালো লাগে। দেখুন, গল্প করতে করতে আমার কেকের ব্যাটারও রেডি হয়ে গেল। একটু শক্ত হয়েছিল, একটু দুধ দিয়ে নিয়েছি। ব্যাস, এবার ওভেনে ঢুকিয়ে দেব। ওই 356 ডিগ্রি ফারেনহাইটে মোটামুটি 30 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। আমার কাছে একটু বাটারস্কচ মরসেলস ছিল, সেটাই দিয়ে নিয়েছি। আমি তো আগে চকলেট চিপস বা বাটারস্কচ চিপসই জানতাম, এখানে এসে দেখি মরসেলস লেখা। জানি না চিপস আর মরসেলসের মধ্যে আদৌ কোনো তফাৎ আছে কি না। যাই হোক, এবার কেকটা নিজের মতো হতে থাকুক, আমি ততক্ষণ স্যান্ডউইচটা রেডি করে নিই। এই চিকেন ব্রেস্টের ক্যানটা আমার কাছে অনেক দিন ধরে ছিল, আজকে সেটা ইউজ হয়ে যাবে। একটু অলিভ অয়েল দিয়ে নিলাম,
এবার চিকেনটা দিয়ে এটা একটু বারবিকিউ সস দিয়ে নিচ্ছি। আমার জেনারেলি বারবিকিউ সসের ফ্লেভারটা খুব ভালো লাগে, কিন্তু আমার বরের আবার পছন্দ না অতটা, মানে স্ট্রং হয়ে গেলে ওর অতটা ভালো লাগে না। আর কিচ্ছু না, একটু চিলি ফ্লেক্স আর একটু সসটা অ্যাড করলাম। মনে হচ্ছে কেকটা হয়েই গেছে। দাঁড়ান একটু দেখে নিই। একটু ওপরটা পুড়ে পুড়ে গেছে, কিন্তু হ্যাঁ, দেখুন কাটাটা সুন্দর ক্লিন বেরিয়ে এসছে, মানে আমার কেকও রেডি। এদিকে চিকেনের পুরটাও হয়ে গেছে স্যান্ডউইচের জন্য। চলুন কেকটা এবার একটা পাত্রে রাখি। আমার কাছে কুলিং র্যাক নেই, তাই এই প্লেটটাতেই রেখে নিই। আসলে গরম তো, তাই খুব একটা ইজিলি কেকটা বেরোচ্ছে না। এ বাবা দেখুন, একটু ভেঙে গেল। একটু পরে মনে হয় কাটলে ভালো হতো, কিন্তু আমার হাতে আর একটুও সময় নেই। ঘড়িতে বাজে এখন রাত 8:30। মেয়োনিজগুলো এই বাটিটায় রাখি। আর একটা সুইট কর্ন ছিল আমার কাছে, দেখুন কি সুন্দর কেটে ফেলেছি। এই রকম ক্যান একবারে কাটলে না মনে হয় আমি যেন যুদ্ধ জয় করে ফেলেছি। দাঁড়ান একটু পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজ, কর্ন, মেয়ো ওই সব একসাথে দিয়ে স্যান্ডউইচের পুরটা বানাবো আর কি। ব্যাস, মেয়োটায় কর্ন দিলাম, অনিয়ন দিলাম, আর আমার কাছে লেটাস আছে। আমাদের পার্সোনালি লেটাস খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে তো লেটাস খুবই চিপ, মানে $1 পাওয়াই যায়। তো আমরা মাঝে মধ্যেই স্যান্ডউইচ হলে লেটাসটা খাই। এবার একটু চিলি ফ্লেক্স আর একটু ব্ল্যাক পেপার দিয়ে জিনিসটা একটু মাখিয়ে নিই। এটা ব্রেডের ওপর দেব, তার ওপর চিকেনের পুরটা দিলেই স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। দেখুন ব্রেডগুলো একদম পারফেক্ট স্যান্ডউইচ বানানোর জন্য। বাটারে একটু সেঁকে নিয়েছি। ব্যাস, চিকেনের পুরটা দিয়ে দিলাম। সুন্দর স্যান্ডউইচ আমাদের রেডি হয়ে গেল। এবার এগুলোকে ক্লিন র্যাপ করব। আমার বর আবার বলেছে ওরটা একটু মধু দিতে, তা ওরটায় না সব কটাতেই আমি একটু করে মধু দিয়ে দিয়েছি। এই প্লাস্টিক র্যাপ করে স্যান্ডউইচগুলো রাখলাম। কাল আর গরম করারও দরকার নেই, জাস্ট ফ্রিজ খুলবো, নিয়ে চলে যাব। একটাই তো ধরলো না, আর একটা কৌটো চাই। যাই হোক, এবার ভ্লগটাও শেষ করি। এরপর আবার কেকটাকে ফ্রস্টিং করব। দেখুন এই ফ্রস্টিংটার কথাই বলছিলাম, এটা কফি ফ্লেভারের। এবার যাই, আমায় প্যাকিংও করতে হবে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশেপাশে সব কিছুকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।